দেখো, একটা ফুটবলার, আমরাও তো ফুটবল খেলেছি। আমিও আমার খেলার জীবনে যখন খেলেছি আমাদেরও অনেক এরকম ক্ষেপের অফার এসছে। তা আমরা বলতাম, তখন আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল খেলি, মোহামেডানও খেলেছি। আমরা বলতাম, ভাই আমার অত টাকা দিতে হবে না, আমাকে মানে একটা যে কোনো একটা অ্যামাউন্ট বলতাম, দিয়ে আমায় দিস, আমি স্টেজে চেয়ার নিয়ে বসে খেলা দেখে চলে আসবো। আমরা কোনো দিন এটাকে সাপোর্ট করি না। কেন? আমরা খেলতাম, আমরা শিশিরদাকে দেখেছি কি খেলতাম। হুগলি লিগে শিশিরদা খেলতো, যখন মোহনবাগানে গোল পেতো না, শিশিরদা গিয়ে হুগলি লিগের ম্যাচ খেলতো, এখনও আমার মনে আছে। সেটা দেখে আমিও বসিরহাট লিগের ম্যাচ খেলতাম। যখন ধরুন গোল পাচ্ছি না এখানে, তখন ওখানে কি আমি যদি 4টে গোল করি, 3টে গোল করি, 2টো হেড কারেক্ট করি, তাহলে কি আমি আমার টিমের হয়ে খেলতাম। যে টিমের হয়ে আমি ছোটোবেলায় ফুটবল খেলেছি, সেই টিমের হয়ে বসিরহাট লিগে খেলতাম। কেন? আমার পারফেকশন আসতো, মানে সঠিকটা হতো, এবং তার থেকে বেশি যেটা হতো, কনফিডেন্স আসতো। সেটা আবার এসে মোহনবাগানের হয়ে যখন খেললাম, বড় ম্যাচের আগে যেরকম হয়েছিল 1997 সালে, আমি বসিরহাটে ম্যাচ খেলছি, আমি ফার্স্ট টিমে ছিলাম না, কিন্তু যখন এলাম তখন গোল করেছি। আমরা বাঙালি বলছি, কিন্তু বাঙালিরা গিয়ে যদি এরকম ম্যাচ খেলতে থাকে, এটা আমাদের খুব দুঃখজনক, মানে একজন খেলোয়াড়ের কাছে খুব খারাপ। কেন? আমার মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান কেরিয়ার, যেখান থেকে ওর আইএসএল, মানে হয়তো আমরা অভিষেককে আইএসএলেই দেখতাম দুদিন পরে, মানে এরকম অফার ওর কাছে ছিল, সেখান থেকে পাটা ভেঙে গেল। দেখো, এটা একটা প্লেয়ারের খারাপ চাই না, ওর পায়ে লেগেছে। মেডিকেল, ওর যা অবস্থা, সিংবনটা পুরো ভেঙে গেছে, সেখান থেকে ফিরে আসতে সময় লাগবে, 1 বছর তো লাগবে। খুব ভালো রিহ্যাব করলে এবং ওপরওয়ালার আশীর্বাদ থাকলে 1 বছর পরেও মাঠে ফিরে। কিন্তু দেখো, লোককে শাস্তি দেওয়ার কথা অনেকে বলছে, কিন্তু ভগবান শাস্তি দিয়ে দিয়েছে, তাকে আর কি শাস্তি দেবো যার পা ভেঙে গেছে? ধরো শোকজ আমরা করেছি, কিন্তু এরা ধরো মানবিকতার দিক দিয়ে যার পা ভেঙে গেছে, একটা ফুটবলারের সিংবন 2 টুকরো হয়ে গেছে, তার আর কী শাস্তি? তার তো শাস্তি ভগবান দিয়ে দিয়েছে। তাও ক্লাব শোকজ করেছে, কামারদা বললো, নিশ্চয়ই ববিদা, রাজুদাও বলেছে, ক্লাব একটা কঠিন সিদ্ধান্ত নেবে 3 জনের।